আলহামদুলিল্লাহ, সামাজিক কাজে আপনি মাহবুব ভাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে জানেন আমি একজন মানবতার ফেরিওয়ালা। তো মানবতার কাজে আমি এগিয়ে যাই। তো এটা হচ্ছে আমার বাসা। তো বাসাতে আমি ঘুমাইছিলাম। তো আমার কাছে একটা ফোন আসে যে এক প্রতিবন্ধী একটা লোক আমার জন্য ওয়েট করতেছে। তো আমি যাচ্ছি তারই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে। তো সকলে দোয়া করবেন, ভিডিওটা সবাই দেখবেন, সাথে থাকবেন। তো আমি যাচ্ছি প্রতিবন্ধী সেই লোকটার কাছে, গিয়ে দেখেন কি দিচ্ছি তাকে। অলমোস্ট চলে যাচ্ছি আমি সেই প্রতিবন্ধীর এখানে। তো আমার সাথে যাচ্ছে শরীফ, এই যে দেখতে পাচ্ছেন শরীফ আছে এখানে, এখানে আছে আলামিন, তারপর হচ্ছে ফারুক কই ফারুক আছে। তারপর নিয়ে নিলাম বাতিজা কাউসারে। আসলে সকলে দোয়া করবেন যে আমি চলে আসছি এই মুহূর্তে গরিপুর স্টেশন। তো দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে আছে ফারুক, বাতিজা কাউসার, ঠিক আছে। আসলে আমি আর চলে আসছি এখন। কিছুদিন আগে দেখছেন যে আমি ওর একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে তার সামরিক যেই পরিবারের যেই আর্থিক যেই সমস্যাগুলো, ওগুলো আবার শুনে আমি এখানে আজকে আসি। এসে তাকে কিছু টাকা আমি আজকে সহযোগিতা করব। সেটা হচ্ছে আমাদের প্রবাসী যারা বাইরে আছে, ইভেন আমার যারা এই এলাকার আশেপাশে যারা আছে, সবাই সহযোগিতা করে। আমি আসলে এইসব ধরনের কাজে সবসময় নিয়োজিত থাকি। যারা গরিব অসহায় আছে, প্রতিবন্ধী, যাদের ফ্যামিলিতে চলাফেরার সমস্যা হচ্ছে, আমি এগুলো শোনার পর আসলে আমি সবসময় দৌড়িয়ে এগিয়ে যাই। নুর আলম ভাই আজকে আমার ফোন দেয়, তার বাসায় কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো দেখার জন্য আজকে নুর আলম ভাই আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আজকে আমি এখানে দৌড়ে আসি। আসলে ভাই, যে সামাজিক যে কাজগুলো আমি করতেছি বা এগিয়ে যাচ্ছি, এই বিষয়ে যদি আপনি একটু অনুভূতি রাখতেন। আলহামদুলিল্লাহ, সামাজিক কাজে আপনি মাহবুব ভাই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করি, এই মানবিক কাজে আপনি আরও অগ্রগতি বাড়ান, এবং আমরাও প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করবো আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, যেন এই কাজে আপনারা অগ্রসর হতে পারেন। আমরা প্রত্যেকে আন্তরিকভাবে খুশি, ইনশাআল্লাহ। তো আমি সবাইকে বলবো, তার আজকে কত টাকা দিলে মানে সে খুশি, একটু সবাই বলবেন। মানে কত টাকা দিলে সে খুশি, তার জিজ্ঞাসা করেন। কত টাকা দিয়ে বলতে, তুমি কত টাকা চাও আজকে বলো, তোমার চাহিদাটা কি? আসলে সেই প্রতিবন্ধী লোক, তো ওনার বাসাটা ক্লিয়ার না, আমরা বুঝতে পারি না। তবে আমি মনে করবো তার রিজিকে যা আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ওই পরিমাণ যেন সে পেয়ে যায়। আচ্ছা, আমি কিছু টাকা দিব, ঠিক আছে? তো ভাই, আপনি নুর আলম ভাই তো আমার ফোন দিছিল, নুর আলম ভাই টাকাটা গুনে দেখ নাকি? আচ্ছা নুর আলম ভাই, 1000 দিলেই কত দিব? স্বাভাবিক বিষয় মনে হচ্ছে তার একটা এক সপ্তাহ 15 দিন একটা কেনাকাটা করতে হবে বাজার সদার বাড়িতে, খুবই অসুবিধা চলতেছে এখন, যার জন্য আমি আপনাকে ফোন দিয়ে আনছি। তো এখন কত টাকা দিলে আমি তার সাময়িকভাবে খুশি হন? আপনি কর। মিনিমাম একটা বাজার করতে গেলে 5000 টাকার প্রয়োজন বর্তমান বাজারে, যদি একটুকু চলে মোটামুটি চলবে। একটা চালের বস্তা আর হচ্ছে কিছু বাজার নাকি, তার জন্য কত 4-5 হাজার টাকা হইতে পারে। তো ভাই, আপনি টাকাটা আপনি নিজেই গনেন। তো প্রিয় বন্ধুরা, আমি এরকম মানবিক কাজের জন্য সর্বসময় এগিয়ে যেতে পারি। আমি বাইকে একটু প্রশ্ন করবো ভাই। আসসালামু আলাইকুম ভাই, যে মানবিক দিক থেকে যে কাজগুলো করতেছি, এই বিষয়ে যদি কিছু আগ্রহী থাকতেন, যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইরা আর্থিক সহযোগিতা, আজকে আমি এগুলো মানবতার কাজ করতেছি। আপনি একটা দারুণ কাজ করছেন ভাই, এটা মানবতার কাজ করছেন, খুব ধন্যবাদ আপনার, এটা লেগে ভালো কাজ করছেন আপনি। যাক, ধন্যবাদ ভাই। আপনি টাকাটা গুনে ওরে হাতে দেন, বুঝে। ভাই, এখানে 5000 টাকা পাইছি, 5000 টাকা 5000 টাকা পাইছি, 5000 টাকা আমরা অনেক খুশি ওনাকে সহায়তা করার জন্য। আপনার টাকাটা ধরেন, 5000 টাকা দেওয়া হয়েছে। সবাই একটু আপনি খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ খুশি তো? আসলে উনি ক্লিয়ার কথা বলতে পারেন, টাকাটা নিয়ে দিবা। উনি খুব খুশি, আম্মা, বউ, বাচ্চা সবাই নিয়ে দিবা। বাজার সদাই দিতে করা হয়, ঠিক আছে? বাজার সদাই করা হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে ভিডিও বড় করতেছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।